আজকে নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আজকে হয়েছে ডিম এবং চিংড়ি মাছের মালাইকারি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ডিম চিংড়ি মালাইকারি। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এবং ডিম সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং একটা নারকেল কাটিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আপনারা চাইলে বেটেও নিতে পারেন। তারপর নিয়ে নিয়েছি এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি, 2টা ডিম ফেটে গিয়েছে সিদ্ধ করার সময়। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আমার কাছে হাতের কাছে ছোটো চিংড়ি মাছ ছিল, তাই আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করেছি। নিয়েছি 6-7টা কাঁচামরিচ এবং নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো। এবং আমি এখানে দেওয়ার জিরে গুঁড়ো আমার হাতের কাছে ছিল না, তাই আমি রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা দিয়ে দিব। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব, যেহেতু আমি মালাইকারি রান্না করছি, যাতে মালাইকারিতে পেঁয়াজ যেন আস্ত না থেকে যায়, পেঁয়াজটা যেন সম্পূর্ণরূপে মালাইকারির সাথে মিশে যায়, এই জন্য পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি ডিমটা ছুরির সাহায্যে সামান্য একটু ছিঁড়ে দিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে এখন ডিমটা ভেজে নেব। তো এরপর যে আমি ডিমটা একটু লাল লাল করে ভেজে নেব, ভালো করে উল্টে পাল্টে আমি ডিমটা লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো মালাইকারি অনেকে অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি বা যেভাবে আমি রান্না করতে পারি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমি ডিমটা এই পর্যায়ে ভেজে নিয়েছি। এখন আমি ডিমটা উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডিমটা আমি কত লাল লাল করে ভেজে নিয়েছি, একদম লোভনীয়ভাবে এই ডিমটা ভেজে নিয়েছি। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করি নাই, একটু সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবং যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি মালাইকারি করব সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবং এখানেও সেম চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি মুচমোচা করে। আমি এখানে লবণ ব্যবহার করেছি, চাইলে একটু হলুদ ব্যবহার করতে পারেন, হলুদ দিলে কালারটা সুন্দর আসবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, আমি একটু লবণ দিয়ে ভাজবো, তাই আমি লবণ দিয়ে একটু মুচমোচা করে ভেজে নিচ্ছি। তারপর চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। আমার হাতের কাছে ছোটো চিংড়ি মাছ ছিল, তাই আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে করেছি। এরপর আমি আবার রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে এবং তেলটা একটু হালকা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবং আগে থেকে আমি যে পেঁয়াজটা নরম করে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি ভালো করে ভাজার আগে আমি ডিম ভেজে নিয়েছিলাম, তো ওই পেঁয়াজটা আবার দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি রসুন কুচি, রসুন বাটা এবং আদা বাটা। তারপর দিয়ে দিয়েছি গুঁড়া মশলা 1 টিস্পুন হলুদ গুঁড়া এবং 2 টিস্পুন মরিচ গুঁড়ো এবং হলুদ মরিচের যে পিষে নিয়েছিলাম ওই পিসটা দিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি এবং এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আদা রসুনের সাথে গুঁড়া মশলাগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনের সাথে গুঁড়া মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু জলের পানি আবার দিয়ে দিব, যাতে মশলা ভালো করে কষানো যায়। মশলা ভালো করে কষাইলে যে কোনো রান্নায় যদি মশলা ভালো করে কষানো হয় তাহলে খাবারের টেস্টটা বেড়ে যায়, আমার কাছে পার্সোনাল মনে হয়। আর কি মনে হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আমার রান্না কেমন হয়, আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি 6-7টা কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আমি কাঁচামরিচ দিয়েছি যাতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যায়। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবং ভেজে রাখা ডিমগুলো। তো সবগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে অনবরত মিক্স করে দিয়েছি এবং এই পর্যায়ে আমি অ্যাড করে দিব যে একটা নারকেল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। ওই নারকেল আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন, তো আমি নারকেলটা অ্যাড করে দিয়েছি। এখন অনবরত ভালো করে সম্পূর্ণ নেড়েচেড়ে দেবো। তো আমি ব্লেন্ডারে যে ব্লেন্ডার ধুয়ে নারকেলের পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, কারণ এই পর্যায়ে কোনো পানি ছিল না, একদম সম্পূর্ণ শুকনো ছিল, তাই আমি একটু সামান্য পানি দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে নারকেলটাকে আমি 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মতো একটু কষিয়ে নিচ্ছি। তো হাফ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো জলের পানি দিয়ে দিয়েছি। যেহেতু নারকেল ব্লেন্ড করা আছে সেহেতু খুব একটা সময় লাগবে না। এই পর্যায়ে 5 মিনিট রান্না করে নিলে আপনার
হয়ে যাবে ডিম চিংড়ি মাছের মালাইকারি। তো সেটি মালাইকারি সাধারণত চিংড়ি মাছ দিয়ে করা হয়, আমি সাথে ডিমও অ্যাড করেছি। আমার কাছে মনে হয়েছে যে ডিম চিংড়ি মাছের মালাইকারি ভালো লাগবে, তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছিলাম ওই যে রাঁধুনি মাংসের মশলা, যে মাংসের মশলাটা বলেছিলাম ওই মাংসের মশলাটাই অ্যাড করে দিয়েছি 1.5 টিস্পুনের মতো, এবং ঢাকনা দিয়ে আমি 6-7 মিনিট রান্না করে নিয়েছি। এবং এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমার ডিম চিংড়ি মালাইকারিটা সম্পূর্ণ রেডি হয়ে এসেছে। তো আমি একটু অনবরত আবার নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে না ধরে যায়। তো আমি এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও সম্পূর্ণ অপশনাল, মালাইকারিতে অনেকে ধনেপাতা কুচি ব্যবহার করে, আবার অনেকে ধনেপাতা কুচি ব্যবহার করে না। তো আমি ধনেপাতা কুচি ব্যবহার করেছি এবং ধনেপাতা কুচি অনবরত নিচ থেকে উপরে আবারও ভালো করে আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে ধরে না যায়। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে আমি এই 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 1 মিনিট পরে ফিরে এসেছি। 1 মিনিট পরে আবার অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি এবং রেডি হয়ে গেল এরই মাঝে লোভনীয় সাথে টেস্টি ডিম চিংড়ি মালাইকারি। অবশ্যই এভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন। আমি খুব সিম্পল রেসিপিতে খুব কম সময়ে খুব কম ইনগ্রেডিয়েন্টে রান্না দেখানোর চেষ্টা করি। আসলে আমি যেভাবে রান্না করি বাসায় আমি ওইভাবেই রান্না দেখানোর চেষ্টা করি। তো আমি এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি ডিম চিংড়ি মালাইকারি। দেখুন দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও ঠিক সেরকম টেস্টি হয়েছে। চিংড়ি মাছ যেহেতু ছোট চিংড়ি মাছ, তাই খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু লক্ষ্য করলেও বোঝা যাবে যে এখানে চিংড়ি মাছও ছিল। তো ডিম চিংড়ি মালাইকারি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি বাসায় তৈরি করবেন। তৈরি করে যদি ভিডিওটা সামান্য বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য। তো আজকে এই পর্যন্ত, আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, আশা করি আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।